হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি কি বলে এটাকে নাম জানি না, আমার এক ভাবির কাছ থেকে পিঠা খেয়ে তারপর ওই পিঠার পাগল হয়ে তারপরে এখন পিঠা বানাতে বসছি। কিছুদিন আগেও বানাইছিলাম, তো আজকে আবার বানাইতেছি। তো আমার ছোট বোনের জন্য ওর নাকি পিঠা খেতে মন চাইছে অনেক। তো আমি এখানে ডিম আর হচ্ছে চিনি গুলাই নিছি। আর এখানে পিঠা বানাতে বেশি উপকরণ লাগে না, গুঁড়ো দুধ, ডিম, চিনি আর হচ্ছে সুজি। মাঝে মাঝে এই যে এখানে ডিম, চিনি আর হচ্ছে লবণ গুলাই নিছি। তো এখন হচ্ছে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা বেশি দিলে পিঠাটার গন্ধটা অনেক ভালো আসে আর কি। দিয়ে দাও পুরো প্যাকেট। তোর লেগে এত কষ্ট করতেছি, কি দিবি আমারে? ভিডিও করে দিতেছি না। ওরে বাবা, দেখছেন কি চালাক, মাশাল্লাহ। ভিডিও বলে করে দিতেছ। আমার তো স্ট্যান্ডই আছে, ভিডিও লাগবে না তোর, ধরা দে। আচ্ছা তাহলে এখন দিয়া জায়গা এখন যেহেতু করতেছস তো করা লাগবে না। গন্ধটা সুন্দর। এখানে কিন্তু দুইটা মুরগির ডিম বলতে ফার্মের মুরগির ডিম দিছি। তো এখন একটা হাঁসের ডিম দিই, দে দে দে, মানে এখানে দিয়ে দে তো ডিমটা। কি সুন্দর কুসুমটা, কি লাল লাল। কি সুন্দর না, পুরা মানে কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম। এই তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি সুজি দিব। এখানে কিন্তু চিনি আমি পানি একটু ব্যবহার করি নাই। এই যে মুরব্বীর একটা কথা বলে, যত গুড় তত মিষ্টি। তো এখানে যদি ডিম দিয়েই গোলা হয় আরো মানে বেশি টেস্টি লাগে আর কি পিঠাটা। তো এখানে আমি পানি ব্যবহার করি নাই একটু, আপনারা দেখছেন। তো পুরোটা ইয়াতেই কিন্তু আমি ডিম ব্যবহার করছি, মানে পানির কাজটাও ডিম দিয়েই করছি। তো আরেকটু মনে হয় সুজি লাগবে, কারণ ডিম কিন্তু আমি 3টা দিচ্ছি এখানে। এই তো ফাইনালি আমার মাখাটা শেষ হয়েছে। তো আপনারা দেখেন, মানে এই পরিমাণে গুলবেন আর কি, যাতে করে সুন্দর করে এই যে তালের পিঠা আমরা করি না, দেই না বড়া, তালের বড়া, তো এরকম বড়া বড়া আকারে হয়। এখন আমি তেলের মধ্যে এগুলা দিয়ে দিব আর কি, দিয়ে ভাজবো। এই যে তেল কিন্তু গরম হয়ে আসছে, আমি এখন ছোট ছোট করে দিতে হবে, কারণ ডিম যেহেতু ফুলবে অনেক। এই যে দেখি কি অবস্থা, বিসমিল্লাহ, আল্লাহর মান সম্মান রাখেন। একটু ছোট করে দাও, একটু ছোট। আমি আপাতত এই 2-1টা এখন দেখি কেমন হয়েছে, পরে আমি ওগুলা বাকিগুলো আর কি পরে আবার দিব তাহলে। এই যে পিঠাটা আরেকটু মানে লালটা একটু কম হবে আর কি। তো আমি বুঝতে পারি না, তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, যার কারণে একটু কালচে কালচে হয়ে গেছে আর কি। তো পরবর্তীতে আমি এটা পরিমাণটা ঠিক রেখে তারপরে মানে পিঠাটা ভাজতে হবে আর কি। এই তো